হ্যালো ভিউয়ার্স, আমি এক্সপ্রেস মোটো মোটো মানে আপনারা চলেন ভিউয়ার্স, আপনাদের আজকে ঘুরে নিয়ে আসি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জায়গা আড়িয়াল বিল। চলেন আড়িয়াল বিলে যাচ্ছি। আড়িয়াল বিলে আমরা কোন রাস্তায় যাচ্ছি? আমরা যাচ্ছি ঢাকা নবাবগঞ্জ থেকে। সো নবাবগঞ্জ থেকে যারা আড়িয়াল বিল দিকে যাবেন বা ঢাকা থেকে আসবেন, তার টিকিট ফোন নেমে গালিমপুরের ভিতরে চলে যেতে পারেন। এটি একটি শর্টকাট রাস্তা। আমরা বর্তমানে গালিমপুর বাজারে অবস্থান করিতেছি। আর গালিমপুর বাজারটা পার হলে গোবিন্দপুর দিয়ে সোজা চলে গেলে গালিমপুর ব্রিজটা পার হয়ে হাতের ডান দিকে যে বাজারটা গেছে গোবিন্দপুর বাজার, সেই বাজারের ডান দিকে চলে গেলে আপনারা সোজা চলে যাবেন। কিছু দূর যাওয়ার পর আপনি হাতের ডান দিকে চলে যাবেন, অবশ্যই ভিডিও দেখতে পারবেন। আর রাস্তার কিছুটা তথ্য দেওয়ার জন্য আমি আসলাম। আপনারা আবার চলে যাচ্ছি আড়িয়াল বিল সম্বন্ধে জানার জন্য আমার স্পেশাল স্টুডিও লোকজনের কাছে। আর আমরা বর্তমানে এটা আছে গোবিন্দপুর বাজারটা আমরা ক্রস করব, তারপর আড়িয়াল বিলের সৌন্দর্য। আর এক্ষেত্রে একটা কথা বলতে চাচ্ছি, যেটা আড়িয়াল বিলে আমি দুই পার্টে দেখানো যায়। আড়িয়াল বিলের বুক দিয়ে দুইটি রাস্তা গেছে। আমি প্রথম রাস্তাটি ভিডিও করছি, আর দ্বিতীয় রাস্তাটি সেটির ভিডিও আমি অতি শীঘ্রই করব। সম্ভবত আস্তে আস্তে ঈদের পর হয়ে যাবে। এই যে হাতের ডান দিয়ে চলে গেলাম, কিছুক্ষণের মধ্যে আড়িয়াল বিল শুরু বা আড়িয়াল বিলের জায়গা শুরু পর্যায়ে চলে এসেছি আমরা। চলেন আমরা সবাই জেনে নিই আড়িয়াল বিল সম্বন্ধে। আড়িয়াল বিল পদ্মা নদী ও ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত ও মুন্সিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত একটি অবভূমি। এটি দেশের মধ্য অঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল। আড়িয়াল বিল বেশিরভাগ এলাকায় শুষ্ক ঋতুতে আর্দ্র থাকে এবং বিলে যথেষ্ট পানি পরিমাণ সংস্কৃত হয়। বর্ষার পানিতে প্রায় টুম্বুক থাকলেও শীতকালে এটি বিস্তীর্ণ শস্য ক্ষেতে রূপান্তরিত হয়। এখানে শীতকালে নানান ধরনের সবজি চাষ করা হয়। এ বিলে বিশেষ আকর্ষণ হচ্ছে বর্ষাকালে পানি থই থই পালতোলা নৌকা চলাচল। শীতকালে মাঠে মাঠে সর্ষে ফুলের আবাক সৌন্দর্য ও বিশাল আকৃতির মিষ্টি কুমড়া। আড়িয়াল বিলে বর্ষাকালে অনেক পানি থাকে এবং বর্ষাকালে অনেক ধরনের মাছ পাওয়া যায়। আড়িয়াল বিল অবস্থান শ্রীনগর ও মুন্সিগঞ্জ। সর্বাধিক দৈর্ঘ্য ২৬ কিলোমিটার, সর্বাধিক প্রস্থ ১২ কিলোমিটার, পৃষ্ঠতল অঞ্চল ১৩৬ বর্গ কিলোমিটার। আড়িয়াল বিল ঢাকা থেকে প্রায় ৪২ কিলোমিটার দক্ষিণে মুন্সিগঞ্জ জেলা অন্তর্গত শ্রীনগর উপজেলা অবস্থিত। আর এটির আয়তন ১৩৬ বর্গ কিলোমিটার, যেটি অনেক বিশাল ও দীর্ঘ। ও আচ্ছা, আমি আসলাম আবার কীভাবে? যাই হোক, আমি চলে আসলাম। আর যেটা দেখতেছি সেই জায়গায় বিবরণী দিচ্ছি আমি সম্পূর্ণভাবে। আর আমি যতটুকু বিবরণী দিচ্ছি সেগুলো হলো উইকিপিডিয়া অনুসারে। আর উইকিপিডিয়া অনুসারে যেগুলো তথ্য পাওয়া যায় সেই তথ্যগুলো দেওয়ার পর, আর আমার পাশের এলাকা হওয়ার কারণে নিজেও কিছুটা হলেও জানি এখানে কী কী হয় বা কীরকম জায়গা, সব বিস্তারিত বলবো। আশা করি এটা শিক্ষণীয় ভিডিও বলা চলে এটাকে। আর ফার্স্ট অফ অল যার ভয়েসটা শুনছেন সে আর ভয়েস দিবে না, তাই ভয়েসগুলো আমার এখন দিতে হচ্ছে। তাই আপনাদেরকে ধন্যবাদ, কষ্ট করে ভয়েসগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। চলেন বিস্তারিত আরও জানা যাক আড়িয়াল বিল সম্বন্ধে। হাজার বছর ধরে এটি প্রতিবেশ ব্যবস্থা গড়ে উঠেছে। ধারণা করা হয় অতি প্রাচীনকালে এই স্থানে গঙ্গা ও ব্রহ্মপুত্র সঙ্গম ছিল। পরবর্তীতে উভয় নদী প্রবাহ পরিবর্তনের ফলে এই স্থানে শুকিয়ে হয় বিলে পরিণত। ঢাকা ও মুন্সিগঞ্জ জেলা এ পদ্মা নদীর মাঝখানে একটি ছিটমহল জলভূমি। বিলের সান্নিধ্য গেলেও কিছুটা ঋতুময় বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এর বর্ষার সৌন্দর্য বেশি নয়নভূমি। এখন যতটুকু জানলেন আপনারা বিভিন্ন ভয়েসে, আমার কণ্ঠ, আরও দুজনের কণ্ঠ, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কার কণ্ঠটা বেশি ভালো। পরবর্তীতে তাকে আমি যেমনি টেক্সট টুক্স দিয়ে ভাড়া করব। আর এখানে রাস্তা কাজ চলছে, আপনারা সবাই দেখতেছেন। আর রাস্তার ব্রিজটা ভাঙা থাকার কারণে এরকম বাইপাস রুট নিতে হয়েছে। তারাই বলে দিচ্ছে কোন দিক দিয়ে বের হতে হবে, কোন দিক দিয়ে যেতে হবে। তাই আপনাদের বেশি অংশ না দেখায় চলেন আবার রাস্তায় আপনাদের সাথে কথা বলি। আপনারা দেখতে পারতেছেন রাস্তার কাজ চলছে, তাই রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। রাস্তাটাই খুব সরু বা ছোট ছিল, এখন রাস্তাটি মোটামুটি বেশ চড়া করেছে। আর
রাস্তাটা ভালো উঁচা করা হচ্ছে। আগে অনেক নিচে ছিল, রাস্তার উপরে পানি উঠে যেত। এখন রাস্তার কাজ ধরনভাবে যেভাবে দেখা যাচ্ছে সেভাবে মনে হচ্ছে রাস্তার আর পানি উঠবে না। আর দুই সাইডে গাছগুলো অসাধারণ সৌন্দর্য। রাস্তার কাজ যদি যতক্ষণ শেষ হবে অবশ্যই আমি একটু খোঁজখবর রাখবো, আর কাজ শেষ হলে আমি অবশ্যই আরেকবার যাব, যাই আমি দেখাবো তখন কেমন দেখা যায়। আর বর্ষাকালে অবশ্যই একবার আসতে হবে এখানে, না আসলে আপনারা বুঝবেন না। এত সুন্দর দেখেন, এখানে ভিউটা খুব জোস। আরেকটা জায়গায় থামলাম, আর সেই জায়গাটার মধ্যে একটু দৃশ্য দেখা দেওয়া হলে কেমন সুন্দর দৃশ্যটা হবে এটা। পানি চলে আসছে পুরো একদম টাঙ্গর হাওরের ফিল্ডে চলে আসবে, দুই সাইডের মাঝখানে রাস্তা কাজ চলতেছে। আর ওই যে দেখা যাইতেছে পানি, দেন কি স্পিডে পানিটা ঢুকতেছে, এই দেখতে পাচ্ছেন পানির প্রেশারটা কত। এটা খুব রেয়ার ভিডিও, যে কোনো ব্লগে দেখতে পারবেন না, আর সবাই এ রাস্তায় কষ্ট কেউ আসবেও না। জাস্ট একটু সৌন্দর্য একটু ফিল করতে পারেন আপনারা। পুরাটা যে পানিতে একদম নীল সমরি হয়ে যায়। আচ্ছা আকাশ মেঘলা, এই কারণে একটু মানে লাইটটার কালার সুন্দর আছে না। আর যদি আকাশ নীল থাকতো, পানিও সম্পূর্ণ নীল দেখা যেত, জোস একটা ভিউ আসতো। চলেন দেখি আর কি ভিউ দেখতে পারি, আপনাদের দেখাবো। চলেন সামনে দিকে আগাই। আপনাদের দেখতেই পারলেন প্রকৃতির সৌন্দর্য। আর প্রকৃতি বাস্তবে ক্যামেরা কখনই ফুটে ওঠে না, এটা আপনারা সকলেই জানেন। আর প্রকৃতি দেখতে হলে নিজে চোখে আসতে হবে, নিজে চোখে দেখতে হবে। আমি একটু ভিডিওটা একটু ফাস্ট করে টেনে দিয়েছি। আর রাস্তারও অবস্থা তো আপনারা নিজে চোখে দেখতে পারতেছেন, সেটা বলে বোঝানোর কোনো ওয়ে নাই। আর রাস্তাটা হলে খুবই সুন্দর লাগবে, এটা সবাই বুঝতে পারেন বা সবাই দেখতে পারতেছেন। আর রাস্তার কাজটা খুব জোরে সোরে হচ্ছে। আর দুই সাইডে গাছ, তারপরে দুই সাইডে পানি, দেখতে কত যে সুন্দর লাগবে জাস্ট একটু কল্পনা করেন। আর জায়গাটি, আর প্রকৃতির সৌন্দর্য কথা তো বলতেই আছি, আর কিছু ভয়ঙ্কর কাহিনী বলি এই আড়িয়াল বিল সম্বন্ধে। লোক কথায় মুখে শোনা যায় আড়িয়াল বিলে রাত্রে সন্ধ্যার পর নাকি হায়না দেখা যায়। এটা একবার 2020 সালে কথাটা শুরু হয়েছে, 2020 সালে শুনেছি এখানে হায়না বাচ্চাদের নিয়ে গেছে। এখানে লোকজন বাসা দেখতেই পারতেছেন, মানুষজন আছে। আমি যেটা দেখাচ্ছি এটা আড়িয়াল বিলের মেন অংশ না, মেন অংশ আমার হাতের বাম দিকে যেটা দেখতেছেন সেটা আড়িয়াল বিলের মেন, বা আড়িয়াল বিলের মাঝখান দিয়ে এখানে। আর হায়না তো অবশ্যই আছে। আরও হিংস্র কথা পানির মধ্যে বলতে গেলে এই জায়গায় শিয়ালের পরিমাণ অনেক বেশি। একটু সন্ধ্যা হলে দেখবেন শিয়ালের শব্দ, শিয়ালের ডাক। যারা শিয়াল দিয়ে ভয় পান তারা জায়গাটা অ্যাভয়েড করতে পারেন। আর যারা মাছ প্রেমিক আছে তাদেরকে ক্ষেত্রে বলা যায় এই জায়গাটিতে আপনারা বর্ষাকালে অবশ্যই আসবেন, কারণ এখানে চোখের যে বিলের মাছ, যেটা বর্ষাকালে এটা পুরা টাঙ্গর হাওরের রূপ ধারণ করে। এখানেও যদি কোনো টাঙ্গর হাওরের মতন যদি হাউস বোটগুলো চালু করা হয় বর্ষাকালে অবশ্যই চলবে। শুধু চলবে না, টাঙ্গর হাওর থেকে বেশি চলবে। আর রাস্তার ঘাটগুলো অবশ্যই ঠিক করা হচ্ছে টাঙ্গর হাওরের মতন, এখন খুব সুন্দর প্রকৃত হবে। এটি আমার জানা মতে বাংলাদেশের সবচেয়ে বড় বিল আড়িয়াল বিল, যেটা ইতিহাস অনেক কিছু আছে এটা নিয়ে ইতিহাস। আর আড়িয়াল বিলে একটু ভৌতিক কাহিনী থাকবে না, তাই কীভাবে হয় আড়িয়াল বিল সবচেয়ে বড় বিল। যারা একটু গোস্ট নিয়ে চিন্তা ভাবনা করতে চান, যারা একটু ভুট্টু দেখতে চান, তারা এসে রাত্রে আসবেন। আড়িয়াল বিলে আমি দুইটা রাস্তা দেখাবো, এটা একটা দেখালাম, যেটা আরেকটা রাস্তা আমি অতি শীঘ্রই দেখাবো। আশা করি 10-15 দিনের মধ্যে আমি সেই ভিডিওটা আমি আপলোড দিতে পারবো। ভিডিওটা আমি এখনও করিনি, জাস্ট বলে রাখলাম। আমি নেক্সট ভিডিও আমি ওটা করার চিন্তাভাবনা আছে, অবশ্য চেষ্টা করব সেটা করার জন্যই। কারণ একটা দেখালাম আরেকটা না দেখালে তো হয় না। ওইটা আরও আশা করি এটার থেকে ওটা খুবই সুন্দর হবে। আর ওই জায়গাটা আমি ওয়েট করার মূল কারণ হচ্ছে এটা তো আমি শুকনো অবস্থা দেখালাম, আর ওটা আমি বর্ষার পানিটা যদি চলে আসে তাহলে ওটা দেখতে আরও খুবই সুন্দর হবে। তার জন্য আমি ওয়েট করতেছি সেটা দেখানোর জন্য। মানে আড়িয়াল বিল দেখতে দেখতে আমি অবশ্যই এটা শেষ দিকে চলে আসলাম। সম্ভবত মানে সামনে কি মানে মানুষজনের এলাকা চলে আসবে, মানুষজনের বসবাস স্থান। এটি মূলত ছিটমহলের মতন। আর আমি যেটা বলছিলাম সেটি হলো এখানে যদি হাউস বোটগুলো সিস্টেমটা করা হতো তাহলে অবশ্যই এখানে মানুষজন আরও টুরিস্ট স্পটটা যদি একটু ফোকাস করা হতো এদিকে, ট্যুরিজমটা খুবই সুন্দর হতো।
এখন তোরই আমাদের অনেক মানুষ জানে না এখানে আসা যায় কিভাবে বা কীভাবে আসতে পারে। আশা করি যারা ঢাকার নিকট আছেন বা ঢাকার মধ্যে এটা যা কোনো জায়গায় ঘুরতে চাচ্ছেন ডেলি ট্যুর, আপনি সকালে আসলে বিকালে যেতে পারবেন, এত টাইমও লাগবে না। আমি যে রাস্তা দেখতেছেন, আমি নবগঞ্জ থানা থেকে বের হয়েছি, আর আমার পুরাটা আমি ঘুরে আসতে আমার সময় লেগেছে 1 আওয়ার না 2 আওয়ার একটু কম লাগছে, মানে 2 ঘন্টা একটু কম সময় আমার সময় লেগেছে পুরাটা ঘোরার জন্য। আর জায়গাটা খুবই সুন্দর, বাস্তবে যেটা ভিডিওতে বলে বোঝানো যাবে না, যারা বাস্তবে চোখে দেখবেন তারাই শুধু বুঝতে পারবেন জায়গাটা কি এত সুন্দর। আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি কষ্ট দেখার জন্য। আর এই জায়গাটি কথা বলতে গেলে যারা টাঙ্গুয়ার হাওড়ে যেতে পারেননি বা এখন যদি যাওয়া হয়নি, তারা এই জায়গাটি আসতে পারেন। এই জায়গাটি আসলে আপনি টাঙ্গুয়ার হাওড়ের সেম ফিলটা পাবেন। আপনাদের এইটার মধ্যে আপনি এই রাস্তা আসতে পারেন। যাদের শর্ট টাইমের মধ্যে কমপ্লিট করতে চান তারা এই রাস্তা আসতে পারেন। যারা একটু লং প্রসেসে যেতে চান তাদেরকে নেক্সট ভিডিও আসতেছে অতি শীঘ্রই, ওটা একটু বর্ষা পয়েন্টে আসলে সেই ভিডিওটা আমি দিব, আপনারা সেই রাস্তাটা ঘুরে দেখতে পারেন। আপনারা একদিনে দুটো রাস্তা দেখতে পারেন, টাঙ্গুয়ার হাওড় পুরোটা চক্কর দিতে পারেন। যারা ঢাকা থেকে আসবেন তারা একটা রাস্তার ভিডিওটা দিব, সেই রাস্তাতে ঢুকে আপনি এই রাস্তাতে আবার ঢাকা ব্যাক করতে পারেন, বা এটাতে ঢুকে তারা ওইটাতে ঢাকা ব্যাক করতে পারেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আবারও আপনাদের সাথে আবার নেক্সট টাইম নতুন কোনো জায়গায় নিয়ে দেখা হচ্ছে। আবার আপনাদের যদি কোনো এই জায়গার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে বা করেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যতটুকু আমি জানি আমি ততটুকু বলার চেষ্টা করব। যদি কারো ভিডিও ডিসক্রিপশন লাগে তাই ভিডিও আমি গুগল ম্যাপ লিঙ্ক আমি দিয়ে দিব। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবে।